রাজধানীর চালের বাজার আবারও অস্থির। ঈদ পরবর্তী প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঊর্ধ্বমুখী চালের দাম। ২ সপ্তাহের ব্যবধানে মিনিকেট, নাজির শাল সহ সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৫ টাকা। এর মধ্যে মিনিকেট চালের ৫০ কেজির বস্তার দামই বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত, যা বিপাকে ফেলেছে ক্রেতাদের। চালের দাম বেশ বাড়তি, যে চাল কি ১০০ টাকা করে ২৫ কেজির এতে দাম বেড়ে গেছে বস্তায়। যে কাটারি ঘিবক আমি ২১০০ টাকা বস্তায় নিচ্ছে, এখন ২২০০ টাকা চাচ্ছে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে চাল আমদানি না হওয়ায় প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। হঠাৎ চালের দাম বেড়ে গেছে। আমরা যখন জিজ্ঞেস করি ওনারা বলে নাকি ওই ভারতীয় চাল আসার বন্ধের কারণে বাংলাদেশি চালের দাম বেড়ে গেছে। বস্তাপতি আমরা ১-১৫০ টাকা করে বেড়ে গেছে প্রতিটা চাউলে। যে চাল আমরা কিনছি ৬৫ টাকা, ওটা এখন ৬৮ টাকা থেকে ৭০ টাকা চাচ্ছে মিলাররা। এদিকে দাম কিছুটা কমায় স্বস্তি সবজির বাজারে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে, তবে দাম আরও কমানোর দাবি ক্রেতাদের। সবজি মোটামুটি রিজনেবল মনে হচ্ছে। রিজনেবল বলতেছি আর কি, ঈদের আগে যে বাড়ছে ওই অনুযায়ী ঠিক আছে। ঢেঁড়স ৪০-৫০ টাকা কেজি, পটল ৪০-৫০ টাকা কেজি, কাঁকড় ৬০-৭০ টাকা কেজি, কিছু শসা, টমেটো এগুলোর দাম একটু বেশি। ঈদের দ্বিতীয় দিনকার থেকে ৩-৪ দিন মালের দাম কম ছিল, এখন মনে করেন মানুষ সব আওয়ার পরের থেকে বাজার বেশি। কারণ বাজারে যদি এত দাম হয় তাহলে অন্যান্য জায়গায় তো বেশি হবে। এখন তো সিজন বর্ষা সিজন না, এখন মনে করেন আমদানি কম হলে আর গাড়ি ভাড়া মানুষের পোষায় না। স্বস্তি ফিরেছে ডিম মুরগির বাজারেও। ২ সপ্তাহে লাল ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, আর ব্রয়লার মুরগি ১৬০ এবং সোনালী মুরগির দাম নেমেছে ৩২০ টাকায়। ব্রয়লার বেচতেছি ১৬০ টাকা কেজি, সোনালি বেচতেছি আমরা ৩০০ টাকা কেজি, ৩২০ টাকা। আর দেশিটা বেচতেছি ৭৫০, লেয়ার বেচতেছি ৩৫০ টাকা। মোটামুটি ঈদের আগের সপ্তাহে এই সপ্তাহে অনেক কম মুরগির বাজার। ঈদের আগে যেরকম দাম ছিল একটু বাজার চড়া ছিল, এখন ঈদের পরে ডিমের দাম অনেকই মোটামুটি স্বাভাবিক লাইনে চলে আসছে। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।